নমস্কার বন্ধুরা, গিয়েছিলাম আজকে আমি বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হসপিটাল। তো সেখানে গিয়েও কিছু শিক্ষা অর্জন হলো। আর বন্ধুরা জানেন তো, শেখার কোনো বয়স নেই আর কোনো সময় নেই। যেখানেই যাবেন কিছু না কিছু শিখবেন, যতই ঠকবেন ততই শিখবেন। তো গল্প হচ্ছে বন্ধুরা, একজন ভদ্রলোক, প্রায় আমরা 100 জনের মোটামুটি 100 জনের মতো লাইনের দাঁড়িয়ে ছিলাম। তো একজন ভদ্রলোক এসে বলছে, দাদা ভাই আমায় একটু হেল্প করবেন। আমার আগের জনকে বলছে আর কি, যে আমায় একটু হেল্প করবেন। বলছে কীভাবে হেল্প করবো বলুন। বলছে আমার এক বাচ্চা, শিশু বাচ্চা একজন, তাকে দেখাবো, তাহলে একটু টিকিটটা করে নিতাম। তখন সেই ব্যক্তি বলছে এত পিছনে লোক দাঁড়িয়ে আছে, সবাই লাইনে, যদি কেউ কিছু বলে, তখন সেই ব্যক্তিটি আবার আমাকে বলছে, দাদা ভাই একটু দাঁড়াবো। আমি তখন বললাম, দেখুন যদি বাচ্চা তাহলে দাঁড়িয়েই যান। তখন সে লাইনে আমার আগে দাঁড়িয়ে গেল। যাই হোক বন্ধুরা, দেখুন কতটা লাইন আছে। লাইনে দাঁড়িয়ে যাওয়ার পরে 5-7 জনের পরেই আমরা পেলাম। তো সেই দাদা যখন টিকিটটা কাটছিল, টিকিটটা কাটতে কিছুটা নাম বললো, যাই হোক সেটা অত লক্ষ্য করিনি। কিন্তু যখন সে বয়সটা বললো 31, তার বাচ্চার বয়স। তো সেই ভদ্রলোককে দেখে মনে হলো তার বয়সই 40-45-এর মধ্যেই হবে। তো তার ছেলের বয়স 31 কী করে হয়? তখন আমাদের মধ্যে কৌতূহল শুরু হল। তো জিজ্ঞেস করলাম, দাদা আপনি আপনার ছেলের বয়স 31 বলছেন কেন? না, বলছে আরে শোনো না, ক্যাসেটটা শোনো না। তো বললাম, দাদা কী ক্যাসেট শুনবো? আপনি এভাবে আমাদেরকে ঠকালেন। বলেন না না, ঠকালাম না, সেই তর্ক বিতর্ক আর কি, ওই কথা কাটাকাটি যা হয়, যেমনটা আর কি চলে, সেইটা আমাদের মধ্যে হচ্ছে। সেই সময় যিনি টিকিট কাটছিলেন, ভিতরে যিনি আছেন দিচ্ছিলেন, তিনি বলে উঠলেন, আরে দাদা ভাই চুপ দাও না, ফালতু চেঁচামেচি করো না, ওটা তোমাদেরই ভুল, আমাদেরকে বললো। আমি বললাম, হ্যাঁ একদম ঠিক কথাই বলেছেন। বলছে উনি ওনার বউয়ের টিকিটটা কেটে নিলেন, আর ওনার বউ এখন লাইনে দাঁড়িয়েছে যে জায়গায় দেখাবে। উনি কায়দা করে ওনার বউয়ের টিকিটটা তোমাদের কাছ থেকে কেটে নিলেন। তো ওটা তোমাদেরই ভুল, তোমরা হয়তো বাচ্চা ছেলে বলে তো ছেড়ে দিয়েছো, ওটা নিয়ে আর তর্ক করো না। আজ একটুকু শিক্ষা হয়েছে। তো বন্ধুরা, এই যে বিষয়টা মানে হসপিটালে আমার একটা বড় শিক্ষা। তো সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর চারিপাশে যা চলছে চোখ কান খোলা রাখবেন, এটাই আমার বলার ছিল। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর দিলদাস থাকুন। নমস্কার বন্ধুরা।